হ্যালো স্টুডেন্টস, তো তোমাদের সকলকে স্বাগত সি প্লাস প্লাস বাংলা টিউটোরিয়ালের আরো একটি নতুন ভিডিওতে। এবং এই ভিডিওতে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব তো সেটা হলো টেম্পারেচার কনভার্টার কিভাবে আমরা বানাতে পারি সি প্লাস প্লাস প্রোগ্রামিং এর মাধ্যমে। টেম্পারেচার কনভার্টার বলতে সেলসিয়াস থেকে ফারেনহাইট, ফারেনহাইট থেকে সেলসিয়াস, সেলসিয়াস থেকে কেলভিন, কেলভিন থেকে সেলসিয়াস। তো এই যে বিভিন্ন ধরনের কনভার্সন গুলো আছে তো সেগুলো আমরা কিভাবে সি প্লাস প্লাস কোডিং এর মাধ্যমে করতে পারি, তো এটা নিয়ে আজকে আমাদের টপিক। তো আমার নাম সুদীপ্ত কর্মকার। চলো বন্ধুরা শুরু করা যাক। তো এখানে ফর্মুলা গুলো দেওয়া আছে কিভাবে সেলসিয়াস থেকে ফারেনহাইটে কনভার্ট করতে হয়, ফারেনহাইট থেকে সেলসিয়াসে কনভার্ট করতে হয়, সেলসিয়াস থেকে কেলভিন অথবা কেলভিন থেকে সেলসিয়াসে কনভার্ট করতে হয়। তো এটার জন্য আমাদের বেসিক্যালি তিনটে জিনিস দরকার। একটা হচ্ছে ইনপুট ডাটা, যেটা আমাদের সেলসিয়াস থেকে যদি ফারেনহাইটে কনভার্ট করতে হয় তাহলে সেলসিয়াস হবে আমাদের ইনপুট ডাটা, এবং ফারেনহাইট থেকে যদি সেলসিয়াসে কনভার্ট করতে হয় তাহলে ফারেনহাইটে যে টেম্পারেচারটা সেটা হবে ইনপুট ডাটা। তো এগুলো বেসিক জিনিস। তারপরে আমাদের ফর্মুলাটাকে ইউজ করতে হবে এবং আমরা পেয়ে যাব আউটপুট ডাটা। তো আমরা ডাইরেক্ট কোড ব্লকসেই চলে যাই এবং সেখানে গিয়েই আমরা ডাইরেক্ট ফাংশনটা তৈরি করা দেখে নেব। তো আমরা কোড ব্লকস এর সফটওয়্যারে চলে এসেছি এবং এখানে আমরা একটা এমটি ফাইল ক্রিয়েট করব এবং ফাইলটাকে সেভ করে নেব একটা নাম দিয়ে। সাপোজ আমরা একটা নাম দিয়ে দিচ্ছি temp tempconf ডট সিপিপি। এক্সটেনশন দিতে অবশ্যই যেন ভুলবে না। তো এখানে আমরা যে বেসিক স্ট্রাকচারটা আছে সেটা বানিয়ে নেবো ঝটপট করে। হ্যাশ ইনক্লুড free using namespace std and then main function or the main function, and then যেটা থাকবে get ch for more cleaner output। এবং get ch টা ইউজ করার জন্য আমাদের হ্যাশ ইনক্লুড conio.h এই হেডার ফাইলটা ইউজ করতে হবে। ওকে, তো আমাদের বেসিক ফাংশন রেডি হয়ে গেছে এবং এখানে আমরা যে জিনিসটা করব সেটা এখানে আমরা ইউজারের থেকে ইনপুট নিতে চাই এবং তার আগে আমাদের সেলসিয়াসে যে টেম্পারেচারটা আছে তো সেটাকে স্টোর করতে হবে। তো ফ্লোট টাইপের একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি এবং সি আমরা ভেরিয়েবলটা ডিফাইন করে দিচ্ছি এবং সি ইন এটাকে আমরা ইউজারের কাছ থেকে ইনপুট দিয়ে দেবো। এবং তার আগে আমরা একটা লাইন অ্যাড করতে পারি যাতে ইউজার ভালোভাবে বুঝতে পারে যে আমাদের কি করে কি করতে হবে এখন। তো এখানে give input in c for celsius। ওকে, তো এখানে আমাদের ইনপুট ইউজারের কাছ থেকে চলে আসবে এবং সি তে সেটা স্টোর হয়ে যাবে। এরপরে আমাদের আরেকটা ভেরিয়েবল ডিফাইন বা ডিক্লেয়ার করতে হবে এখানে। তো সেটা হলো এফ ফর ফারেনহাইট, এবং ফারেনহাইটে যে ফর্মুলাটা আছে তো সেটা আমি পিপিটিতে এখানে দিয়ে রেখেছি। 9 divided 5 into c plus 32। তো আমরা এখানে ঝটপট ফর্মুলাটাও লিখে নেব। 9 divided by 5 এবং দ্যাট ইজ ইনটু c ব্র্যাকেটের মধ্যে প্লাস 32। So this is the formula, and এখানে আমাদের আরেকটা যে কাজটা করতে হবে তো সেটা হলো 9 divided by 5। তো এটা আমাদের দুটোই ইন্টিজার আছে, 9 এবং 5 দুটোই ইন্টিজার। তো এটাকে আমাদের টাইপ কাস্ট করে নিতে হবে, না তো কিন্তু 9 divided by 5 এটার যে অ্যান্সারটা সেটা ইন্টিজারে আসবে, দশমিকের আগে যে ইন্টিজার কেবলমাত্র সেটাই দেবে। তো আমরা সেটা চাই না, আমরা পুরোটাই চাই। তাই জন্য দশমিক সহ যে আউটপুটটা আছে তো সেটাই চাই। 9 divided by 5 এই পুরো ভ্যালুটাই চাই। তো তাই জন্য আমাদের এখানে আউটপুটটা এইভাবে টাইপ কাস্টিং করে নিতে হবে। এবং আমরা এখানে যদি আউটপুটটা দেখি আমাদের কি আসছে, তো সি আউট যদি এফ করি তো দেখা যায়। একটা লাইন অ্যাড করে দিচ্ছি, টেম্পারেচার ইন এফ means Fahrenheit. Okay, so let's check how the code is running. So give input in C. So C তে আমরা suppose দিচ্ছি 98.5. Okay. The temperature in Fahrenheit 209.3. এটা আমাদের পারফেক্টলি আউটপুট চলে আসছে।
তো এটাই ছিল টেম্পারেচার কনভার্সন, এবং এছাড়াও আরো কিছু কিছু টেম্পারেচার কনভার্সন আছে, যেমন ফারেনহাইট থেকে সেলসিয়াস, যেটার ফর্মুলা এখানে লেখা আছে। তো এই ফর্মুলা গুলো দেখে তোমরা ট্রাই করতে পারো বাকি তিনটে, এবং এই তিনটে তোমরা করে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের কোড গুলোকে পেস্ট করো এবং জানাও যদি তোমাদের কোনো রকম সমস্যা হয়ে থাকে কমেন্টে। এবং ভিডিও শেষে এটাই বলবো যে তোমরা সবসময় ভগবানের প্রতি যে বিশ্বাসটা আছে সেটা সবসময় বজায় রাখবে, এবং প্রত্যেকটা মানুষের প্রতি তোমরা সবসময় দয়াবান হবে। তো দেখা হবে পরের ভিডিওতে, এবং সেই পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো। থ্যাংক ইউ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করতে পারো, চ্যানেলটাতে যদি নতুন থাকো সাবস্ক্রাইব করতে পারো।